বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো ব্যারাকপুরে, যার জন্য তৎপর ব্যারাকপুর পুলিশ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের অন্যতম পার্বণ দুর্গোৎসব। সারা বছর আপামর বাঙালি অপেক্ষা করে থাকে এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্য। ইউনেস্কোতে দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পরেই এই উৎসব আরও প্রাধান্য পেয়েছে। বিগত কয়েক বছরের ন্যায় এবছরও ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। সাধারণভাবে কলকাতার রেড রোডে এই শোভাযাত্রা আয়োজিত হতো। এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ব্যারাকপুর মহকুমায় অনুষ্ঠিত হওয়া বেশ কয়েকটি দুর্গাপুজো। যান চলাচল যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তৎপর ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা দেখবেন বলে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুস্মিতা হাতি, ব্যারাকপুরের পৌর প্রধান উত্তম দাস, পানিরহাটির বিধায়ক নির্মল ঘোষ, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, দমদম লোকসভার সাংসদ সৌগত রায়, এছাড়াও কামারহাটি, টিটাগড়, পানিহাটি পৌরসভার পৌর প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। চলে গেল এই কার্নিভালটা লাস্ট 3 বছর ধরে এখানে হয় আর কি। অসম্ভব ভালো। 11টা পুজো, আজকে পুজো ঠাকুর আসবে আর কি এখানে। তাদের পুজো কমিটিগুলো তাদের বেস্ট তাদের ক্রিয়েটিভিটি নিয়ে এখানে আসবে এবং বহু মানুষের ভিড়। দুপুর থেকে এখানে সবাই ভিড় জমিয়েছে এবং ভীষণ ভালো হয়। আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর। আশা করছি সবার খুব ভালো লাগবে। অল ওভার বেঙ্গলে অসম্ভব ভালো পুজো হয়েছে এবং ব্যারাকপুর, টিটাগড়, এই শীতত অঞ্চলে, আমি এই অঞ্চলগুলো যেহেতু প্রত্যেকটা পুজোতে গেছি, প্রত্যেকটা পুজো কমিটিকে আমি ধন্যবাদ জানাবো, কারণ এত সুন্দর তারা প্যান্ডেল এবং তার সঙ্গে প্রতিমা এবং আয়োজন, যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় তার যে ব্যবস্থা, তার সঙ্গে লাইটিং সব মিলিয়ে অসাধারণ। এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো, এখানে পুলিশ প্রশাসন, তারা ভীষণ সুন্দরভাবে সবাইকে, দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, প্যান্ডেল কমিটির কোনো, পুজো কমিটির কোনো সমস্যা না হয় এবং যাতে কোনো অঘটন না ঘটে সেই ব্যাপারে কিন্তু সবসময় নজর রেখেছে এবং বেস্টটা দিয়েছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিজয়া দশমী ট্র্যাডিশনাল মিষ্টি মিহিদানা সীতাভোগের সাথে এবার পাল্লা দিচ্ছে সন্দেশ, ক্যাডবেরি, রসগোল্লার মতো আধুনিক মিষ্টিও। ব্যান্ডেলের এক মিষ্টির দোকানে বিজয়ার মিষ্টি কেনার ভিড় দেখা গেল। পুজোর 4টে দিন নানান ধরনের খাওয়া দাওয়া চলে, কিন্তু দশমীর প্রতিমা বিসর্জনের পরই চলে মিষ্টি মুখ। বাঙালির দুর্গাপুজোয় ট্র্যাডিশনাল মিষ্টির সঙ্গে নতুন কিছু মিষ্টি দেদার বিক্রি হচ্ছে চলতি বছরে। একটা সময় ছিল যখন মা কাকিমারা দশমীতে নাড়ু, তক্তি, নিমকি, নারকেল দিয়ে পুলি, সন্দেশ বানিয়েই বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেন। এখন সেসব অতীত। এখন দোকানেই পাওয়া যাচ্ছে নাড়ু। মিষ্টান্ন বিক্রেতা শুভেন্দু মণ্ডল জানিয়েছেন, তো কিছু ট্র্যাডিশনাল মিষ্টি আছে, সেই ট্র্যাডিশনাল মিষ্টিগুলো যেমনি প্রত্যেক বছরই তৈরি করা হয়, যেমনি চন্দ্রফুলি, তোতাফুলি, ক্ষীরের চপ, মিহিদানা, সীতাভোগ, ছানার পোলাও, ক্ষীরের গজা এবং পোলাও, এইসব যেমনি ট্র্যাডিশনাল মিষ্টি হয় তার একটা চায়ের, তার সঙ্গে এবার আমরা নতুন কিছু মিষ্টি তৈরি করেছি, যেমনি ডাব সন্দেশ, তেমনি ক্যাডবেরি রসগোল্লা, এবং সেই রসগোল্লাটা
উপরে ক্যাডবেরির আস্তরণ দিয়ে মোটা করে যাতে মুখে দিলে ক্যাডবেরি খাচ্ছি সেই ধরনের ভাব আছে। তার সঙ্গে আমরা তৈরি করেছি এবছর ভ্যানিলা রসগোল্লা এবং কেশর রসগোল্লা, তার সঙ্গে রাজনন্দিনী আছে, তার সঙ্গে ক্ষীরের প্যাড়া আছে, ক্রিম চপ আছে, এই ধরনের বিভিন্ন রকম মিষ্টি করা হয়েছে। পাশাপাশি মিষ্টি কিনতে আসা এক ক্রেতা জানান, মিষ্টি অনেক আছে, দই দিয়ে শুরু, মিহিদানা, সীতাভোগ, লাড্ডু, ল্যাংচা, 2-3 রকম সন্দেশ আছে, আর গজা আছে, খাস্তা গজা, যেটা দিয়ে চলে, এই দিয়েই চলবে সারাদিন, এইটা নিয়ে চলবে। বন্ধু বান্ধব আসবে, এটাই আমাদের মেন, সীতাভোগ আর মিহিদানা। এও রীতি সারা জীবনই চলে আসছে, সুগার হলেও সুগার ফ্রি, মিষ্টি লাগবেই, এনার মিষ্টি একদম সত্যিই ভালো। কিন্তু মিষ্টি ছাড়া বিজয়া দশমী ভাবাই যায় না, যা দামি হোক মিষ্টি কিনতে হবে। এইমাত্র আমি কিনে বেরোলাম বিজয়া সারতে যাবো বলে, কারণ আমি ওই ফাস্টফুড দিয়ে দশমী সারতে আমি একদম পক্ষপাতী না, আমি একদম বাঙালিয়ানাতে বিশ্বাসী। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। দক্ষিণ দিনাজপুরের সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দাসাই নাচে সামিল চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। দক্ষিণ দিনাজপুরে দাসাই নাচে সামিল চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। দক্ষিণ দিনাজপুর দুর্গাপূজার আনন্দে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দাসাই নাচের বিশেষ অংশ নিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও আদিবাসী সেলের জেলা সভাপতি। প্রতিবারই দুর্গাপুজোর শুরুর দিন থেকেই এই আদিবাসী উৎসব শুরু হয়। এদিন মুখ্যমন্ত্রীর ছবি সংবলিত গেঞ্জি পরে শিল্পীরা গ্রামের পথে হেঁটে হেঁটে দাসাই নাচ পরিবেশন করেন। এই নাচ শুধু উৎসবের বিনোদন নয়, বরং আদিবাসী সমাজের সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই প্রজন্ম থেকে প্রজন্মে তাদের ঐতিহ্য বহন করে চলেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দাসাই নাচ ছাড়া দুর্গা উৎসব অসম্পূর্ণ। গ্রামবাসী ও সাধারণ মানুষও এই নাচে তাল মিলিয়ে যোগদান করেন প্রত্যেক বছর। আপনারা জানেন আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে প্রত্যেক এই দুর্গাপুজোতে আসলে এই দাসাই বলে একটা নাচ, এরা নিজেদের সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য আমরা প্রত্যেকটা গ্রামে আমরা এই দাসাই নাচটা করে থাকি। আপনারা জানেন এই যুগের পরিবর্তনের তালে তালে এই দাসাই নাচটা সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে কোথাও যেন একটা হারিয়ে যেতে বসেছে। যেহেতু আমি এই সম্প্রদায় থেকে উঠে আসা মানুষ এবং আমার গ্রাম আশইর, এই আশইর যিনি গুরু বাবা রয়েছেন, এটা মূলত যিনি গুরু বাবা থাকেন তিনি এই সমস্ত কাজগুলো করে থাকেন। ওনার নেতৃত্বেই গোটা দক্ষিণ দিনাজপুরে এই দাসাই নাচে তারা অংশগ্রহণ করেছে। আমি যেহেতু আমার গ্রাম এটা, সেই জন্য আমি ওনাদের সঙ্গে আজকে সময় দিয়েছি নবমীর দিনে। বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য সময় দিতে পারিনি, আজকে নবমীর দিন ওনাদের সঙ্গে আজকে সময় দিয়েছি এবং আশা রাখবো সত্যি এই আদিবাসী মানুষ আমরা যারা সাঁওতাল সম্প্রদায় মানে এই ধরনের দাসাই নাচের মধ্য দিয়ে আদিবাসী সমাজকে এরা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং বরাবরই
আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই সমস্ত মানুষের পাশে থাকার জন্য। সেই জন্যই আমি ওনাদের পাশে আজকে রয়েছি এবং ওনাদের থেকে সবাই খুব আনন্দ করছে। আমরা আশা রাখছি সবাই মিলে আমরা আনন্দ করব। এই দুর্গাপুজোটাকে এইভাবেই আমরা সেলিব্রেট করি এবং আমাদের সমাজকে আমরা টিকিয়ে রাখার জন্যই এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাই। রিপোর্ট নিউজ বঙ্গ টাইম। প্রথম বর্ষেই নজর কাড়ল স্যান্ডেল বিলের বিজয়া শোভাযাত্রা কার্নিভাল 2025। এলাকার একাধিক দুর্গা উৎসব আয়োজক ক্লাব এবং সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় এই শোভাযাত্রায়। উত্তর 24 পরগনার স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত ও কনকনগর গ্রামবাসীর যৌথ উদ্যোগে প্রথম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের শুভ বিজয়া মঙ্গল শোভাযাত্রার কার্নিভাল অনুষ্ঠিত হলো এদিন। কনকনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই মহোৎসবকে ঘিরে উৎসবের মেজাজ, মানুষের ভিড় ও আবেগঘন পরিবেশ। এদিন শোভাযাত্রায় অংশ নেয় এলাকার একাধিক দুর্গা উৎসব আয়োজক ক্লাব ও সাংস্কৃতিক সংগঠকরা। ঢাকের বাদ্যি, আবিরের রং, নাচ ও গানের মাধ্যমে মেতে উঠেছিল হাজারো দর্শক। অনুষ্ঠানে উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। পাশাপাশি উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রশাসনের নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো। অন্যদিকে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানান, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামবাসীদের সহযোগিতায় এবং নেতাদের সঙ্গে সহযোগিতায় আজকে প্রথম বর্ষ আমরা এখানে দুর্গা প্রতিমার কার্নিভালের আয়োজন করেছিলাম। সেই কার্নিভালে আজকে 10 প্রতিমা এখানে আসলো এবং তাদের নির্বাচন করা হলো। নির্বাচনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করা হয়েছে। দশম পর্যন্ত তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এবং মানুষের যে উৎসাহ, যে আনন্দ, এটা আগামী দিনে আমরা এই কনকনগরের মাঠে আমরা আবার কার্নিভালের আয়োজন করব। এটা আমাদের সাধারণ মানুষের দাবি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আবার এই আয়োজন করব। এটা আমরা সমস্ত দর্শনার্থীদের আমরা আজকে ঘোষণা করি। আমাদের এই কার্নিভাল এই প্রথমবার আমাদের স্যান্ডেলবিল জিপি থেকে, এবং আমরা এই প্রথম হলাম। খুবই আনন্দ হচ্ছে। আমরা আমাদের প্রাপ্তি, আমাদের প্রাইজ নিয়ে বাড়ি যাব আনন্দের সঙ্গে। স্যান্ডেলবিল পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে কয়নগর স্কুলের সামনে এই মাঠটাই হচ্ছে। কেমন খারাপ লাগে, যখন শুরুতে খুব ভালো লাগে, শেষটাই খুব খারাপ লাগে। কোথাও যাওয়ার জায়গা হয় না, আমরা যেহেতু ঘরের বউ যেতে পারি না। এই কার্নিভালটা হয়েছে আমাদের খুব ভালো হয়েছে। আমরা গাড়ি করে চলে এসেছি এখানে, আমরা সবাই ভীষণ আনন্দ, এক জায়গায় মিলিত হয়েছি। দূরে আমরা যেতে পারি না, ছেলেরা যায়। আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ না হয়ে গিয়ে দাঁড়াবো এই ধরে আর ফটো তুলে নেবে। মঞ্চে ডেকে নেব কনকনগর 120 13 নম্বর যাদের ক্রমিক নম্বর ছিল পরিচালনায় আপনারা সহযোগিতা করেছেন। আমরা আশা করব প্রথম বছর ভুল ত্রুটি আমাদের হবে। আমরা আগামী বছর সকলকে ধন্যবাদ জানাই। আজকে যারা প্রথম হয়েছে, এবারে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এসেছেন। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা।
আদি নৃসিংহ সুইটস।